আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী বলতেছে, ফাতেমা, এই দুনিয়াতে একজন মানুষকে আমি চিনি, সেই মানুষটা হলো আমার হাসান হোসেনের মা। হাসান হোসেনের মা ছাড়া এই দুনিয়ার কোনো নারীকে আমি আলী চিনি না। সুবহানাল্লাহ কবেন না? কয়জনকে চিনে? এজরকম কয়জনকে? একজনকেই চিনি, সেইটা হলো হাসান হোসেন মা। সঙ্গে সঙ্গে ফাতেমা বলে, স্বামী গো, যে মেয়ের আমার সঙ্গে দেখা করবে এদের মধ্যে একজন যদি বেপরদা নারী থাকে, সব মেয়েরাই ভালো, যারা আমার সঙ্গে দেখা করবে আইছে তারা সব মেয়েই ভালো, কিন্তু একটা যদি বেপরদা থাকে, একটা, জোরে কোন কয়টা? কি ক্ষতি হবে কোন তো? বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা, এরা আমার সঙ্গে সবাইকে বলা লাগবে। বেপরদা নারী যারা শয়তানের যানবাহন তারা, বেপরদা নারী যারা শিলা কলা তারা, বেপরদা নারী যারা শিলা কলা তারা, বেপরদা নারী যারা ব্রয়লার মুরগি তারা, ব্রয়লার মুরগি তারা। বুঝতে পারেননি? একই গাছের কলা, এক গামলায় শোঁচাওয়ালা, এক গামলায় শিলা। আপনি বলেন তো কোন কলা আপনি কিনবেন? শোঁচাওয়ালা না শিলা? আপনি কি কলা শোঁচা সহ খান না শিলা খান? তো শিলাই যদি খান, আগে থেকে শিলা আছে, খালি লিবেন আর খাবেন। কিন্তু আপনি কেন কিনবেন না? এ কারণেই কিনবেন না যে আমি খাওয়ার আগে অনেক কেউ খাইছে। কে খাচ্ছে? পোকা খাচ্ছে, মাছি খাচ্ছে, মশা খাচ্ছে, ধুলাবালি খাচ্ছে। তার মানে বোঝা গেল কলা খাওয়ার ব্যাপারে আপনি খুবই চালাক। সুসাওয়ালা সারা শিলা কলা কিনেন না, তাহলে বিয়ে করার ব্যাপারে, বউ নিয়ে সংসার করার ব্যাপারে আপনি এত বোকা হলে চলবে না। আপনার বউটাকে পর্দার মধ্যে রাখা লাগবে, পরপুরুষ যেন দেখবার কোনো চান্স না পায়। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ফাতেমা বলে, স্বামী গো, একটা যদি বেপরদা মেয়ে থাকে আর সেই বেপরদা মেয়ে যদি আমি ফাতেমাকে দেখে, তাহলে বলেন তো আমার ক্ষতি কি? ওই বেপরদা নারী যদি আমি ফাতেমাকে দেখে, আপনাকে দেখার দরকার নাই। আমি ফাতেমাকে দেখার পরে পর পুরুষের কাছে গিয়ে যদি বলে দেয়, হাসান হোসেনের মাকে দেখে আসলাম, কতগুলো মেয়ে মানুষের সাথে হাসান হোসেনের মাকে দেখে আসলাম, চোখের ভুরু এইরকম, মুখের চেহারা এইরকম, নাকের চেহারা এইরকম, তাহলে আপনি বলেন আপনার যে বউটা এত কষ্ট করে পর্দার মধ্যে থাকে, একটা বেপরদার নারীর কারণে যদি পর পুরুষের কাছে প্রকাশ হয়ে যায়, তাহলে বলেন তো ওইরকম মেয়েদের সাথে দেখা করা কি আমার জায়েজ আছে? ওগো স্বামী, আমি ফাতেমা পর্দানিশী, পর্দার মধ্যেই থাকতে চাই, পর্দার মধ্যেই দুনিয়া থেকে যাবার চাই। গভীর রাত্রে ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিবে, স্বামীর কাছে শর্ত দিয়া দিল তিনটা। এক নম্বর শর্ত হলো রাতের অন্ধকারই আমাকে দাফন করা লাগবে, রাতের বেলা পর্দায় বিদায় নিব, দিনের বেলা আমাকে কবর দিবেন, আমার কবরের খবর দুনিয়ার মানুষ জানতে পারে, এজন্য রাতের বেলায় আমাকে কবর দেওয়া লাগবে। আমার দুই নম্বর শর্ত হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করা লাগবে না। পুরুষ মানুষের জানাজা লাগতে পারে, কিন্তু মেয়ে মানুষের জানাজা লাগবে না, কারণ মেয়ে মানুষের